ধরুন আপনার খামারে 100টি মুরগি রয়েছে, তো 100টা মুরগির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছু মুরগি লাল পায়খানা করছে, কিছু মুরগি সাদা পায়খানা করছে। এই বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম খামারি বন্ধু কিন্তু আমার কাছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে, ফোনের মাধ্যমে এর সুরাহা জানতে চাইছেন। তো আমার মুরগিগুলো, তার আগে বলে রাখি যে পায়খানার রং দেখে রোগ নির্ণয়, এই বিষয়টা যেটা আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করে, সেই আতঙ্কটা আজকে ডিসকাস করব। দেখুন এইখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মনে করুন 100 পিস মুরগি আছে। তো এইখানে 100 পিস মুরগি আছে মানে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই। এখান থেকে শুরু করছেন, এই যে পায়খানাটার কালার দেখতে পাচ্ছেন একরকম, এইখানে দেখুন একটু লালচে, এখানে একটু মেটে কালার, এইখানে ম্যাশ কালার, এইখানে একটু লালচে কালার, এটা জাস্ট পায়খানা করেছে। কোথায় গেল? এটা একটু চকলেট কালার, আর অগ্রভাগে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে অগ্রভাগ, পশ্চাৎ ভাগে দেখতে পাচ্ছেন সাদা কালারের। তো এই যে একটা ম্যাশ কালার, এইখানে ম্যাশ কালার, তারপরে এই যে দেখুন রক্ত মাছের মতো কালার। তো এইখানে এই যে নীলচে কালারও রয়েছে, এখানে এই যে নীল, এই কালারটা কিন্তু দেখুন নীল কালার। তাহলে এইখানে যে মুরগিগুলো রয়েছে, এইখানে কতগুলো কালার কিন্তু আমি পাচ্ছি। ম্যাশ পায়খানা পাচ্ছি, রক্তমাশা পাচ্ছি, ওখানে নীল পেলাম, ওখানে সাদা আর চকলেটের মিক্সিং পেলাম, গুড় পায়খানা পাচ্ছি, এখানে ম্যাশ পাচ্ছি, এই দেখুন সাদার সাথে মিক্সিং চকলেট। তো এই যে বিভিন্ন কালারের সংমিশ্রণে যে পায়খানাটা আমরা পাচ্ছি, এইবার বলুন আমি এখানে কি রোগ, মানে কোন কালারটা দেখে আমি কোন রোগে নির্ণয় করব, আর কোন কোন রোগের ওষুধ আমি দেবো, আর কে কোন পায়খানা করছে কিভাবে বুঝবো। দেখুন আমি ব্যক্তিগতভাবে যতদিন ধরে খামার করছি, আমি বারে বারে অনেককে বোঝাতে চেয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ফোনের মাধ্যমে, যে একটা মুরগি সারাদিনে বিভিন্ন রকম কালারের পায়খানা করতে পারে। ধরুন আমরা যে খাবার খাবো সেরকম কিন্তু আমাদের নিজেদের পায়খানার কালার হয়ে থাকে। এই যে পুঁই শাকের মিচুড়ি খেলে দেখবেন লাল পায়খানা হয়, বিট গাজর খেলে তার পায়খানা কালারটা পরিবর্তন হয়। যখন যেরকম খাবো সেরকম আমাদের নিজেদের দিয়ে অনুভব করুন, আমরা যেরকমটি খাবো সেরকমটি কিন্তু পায়খানার কালার হবে। এবার আমার এই মুরগিগুলোর মধ্যে আমি তো ম্যাশই খাওয়াই, ম্যাশ ছাড়া আর কিছু খাওয়াচ্ছি না। তো এই প্রত্যেকটা বডির তো ইমিউনিটি এক নয়। কারোর আজকে একটু শরীরটা কড়া হতে পারে, সে একটু লাল পায়খানা করতে পারে। কারোর আজকে একটু জ্বর আসতে পারে, সে হয়তো একটু সাদা পায়খানা করতে পারে। কারোর শরীরটা কোনো রকম কিডনি একটু সমস্যা হতে পারে, সে একরকম পায়খানা করতে পারে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমি কীভাবে পৃথক পৃথকভাবে কাকে কাকে চিকিৎসা করব। একটা মুরগি সারাদিনে নর্মাল থেকে শুরু করে সমস্যা পর্যন্ত বিভিন্ন রকমের পায়খানার কালার হতে পারে, বিভিন্ন রকম কালার হতে পারে। এর আগে অনেক আগে একটা ভিডিওতে আমি ডিসকাস করেছি একটা মুরগি কত রকমের পায়খানা করতে পারে, কত রকম রঙের, আর মুরগির পায়খানার প্রকৃত রং কি সেইটা ম্যাটার করছে না। এখানে ম্যাটার করছে যে এই মুরগিগুলো, এই যে পায়খানাগুলো আমি দেখালাম, হ্যাঁ এই যে পায়খানাগুলো দেখালাম, এইটুকুর মধ্যে জাস্ট এই যে এইটা এখনই জাস্ট পায়খানা করেছি, দেখুন একদম মাথায় লালচে, তারপরে সাদা, চকলেট, নানা রকম সংমিশ্রণ। এবার আমি একে কি ট্রিটমেন্ট করব। কেউ কেউ আছে পিওর একদম কক্সিডিওসিসের যে পায়খানা কালারটা লাল কালার, আমাশার যে কালারটা সেটা করছে, কেউ করছে পুরো চকলেট কালার, কেউ করছে একদম সাদা কালার। তো কাকে কাকে আমি পার্সোনালি ট্রিটমেন্ট করব। একটা মুরগি সারাদিনে বিভিন্ন রকম পায়খানা করতে পারে, এই নিয়ে ঘাবড়ানো কোনো বিষয় নেই। এইবার ঘাবড়ানোর বিষয় কোথায়, আমার এখানে 100টা মুরগি আছে, টোটাল এই ফ্লোরে আমার যদি ম্যাক্সিমামই যদি আমার রক্ত পায়খানা করে, ম্যাক্সিমামই যদি সাদা পায়খানা করে, ম্যাক্সিমামই যদি নীল মানে সবুজ পায়খানা করে, যে কোনো একটা কালারের ম্যাক্সিমাম থাকলে তখন আমি সেটা আইডেন্টিফাই করব যে হ্যাঁ এটা একটা অমুক রোগ হয়েছে, তার উপরে বেস করে আমি ট্রিটমেন্ট করব। পার্টিকুলার আমি রোগ নির্ণয় করব সেইভাবে, যে পায়খানাটার সংখ্যা আমি বেশি পাবো, এটাই তো সিমটম মানে সিস্টেম। আর এইখানে যে বিভিন্ন কালারের সংমিশ্রণ রয়েছে, আমি এইটা থেকে তো কোনো রোগ নির্ণয় করতে পারি না। এবার এইখানে এই যে কোথাও লাল রয়েছে, কোথাও সাদা রয়েছে, এরকম অনেক খামারি বন্ধু আমাকে ফোন করে যে দাদা আমার 100টা মুরগি আছে, এত বয়স, এত ওজন। আর সব থেকে বড় ভুল করেন আপনারা, যারা কমেন্টে যারা সুরাহাগুলো জানতে চান, যারা সলিউশনটা জানতে চান, তারা আমার মুরগির এই হয়েছে কি ওষুধ দেবো। এবার বলি যে আপনি কি ওষুধ দেবেন, আপনার এতগুলো মুরগি এই হয়েছে কি ওষুধ দেবো। আচ্ছা মুরগির বয়স বা মুরগির ওজন, কি জাতের মুরগি, এইগুলো জানার তো প্রয়োজন আছে, বা আরও কিছু সিমটমস, আরও কিছু অনেক কিছু জানার থাকে। সেইগুলো না জেনে হুট করে কমেন্টের মাধ্যমে যদি আমি কোনো একটা ওষুধের নাম বলে দিই, তাতে যদি হিতে বিপরীত হয়, উল্টে কিন্তু আমি গালাগালিস খাবো। তো এর জন্য বলবো যাদের খুব সমস্যার মধ্যে পড়েন, তারা আমাকে ডাইরেক্ট সরাসরি আমাকে ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্টলি কল করুন। আমি এনি টাইম, মানে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত এনি টাইম আমি চেষ্টা করি ফোন তোলার বা কমেন্টে রিপ্লাই দেওয়ার। এবার সবসময় সময় হয়ে ওঠে না, সেই জন্য সময় মতো দেওয়া হয় না।
তো কমেন্টে যারা জিজ্ঞাসা করবেন, মানে জানতে চাইবেন যে কোন ওষুধ দেবো বা কি হয়েছে, তার জন্য কি সলিউশন করব, অবশ্যই ডিটেলসে লিখবেন। মুরগির বয়স অথবা মুরগির ওজন, বয়স অথবা ওজন, কি জাতের মুরগি, আরও বেশি কিছু সিমটম যদি আপনার জানা থেকে থাকে সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার ওষুধটা বলতে সুবিধা হবে। আর এইবারে মূল যে কথাটা সেটা হচ্ছে যে এই পায়খানার বিভিন্ন রকম কালার দিকে আমি এখানে কোনো রোগের নির্ণয় নিতে পারছি না যে আমি এখানে পার্টিকুলার এই রোগ হয়েছে এই ওষুধ দেবো। সাদা পায়খানা হয়েছে তার জন্য আমি আলাদা ওষুধ দিতে হবে, লাল পায়খানা হয়েছে তার জন্য আলাদা ওষুধ দিতে হবে, সবুজ পায়খানা হয়েছে তার জন্য আলাদা ওষুধ দিতে হবে। তো এইরকম ভিন্ন ভিন্ন ওষুধ তো আমি দিতে পারবো না। এই জন্যে একটা খামারে যে পায়খানার রঙের সংখ্যাটা বেশি হবে, ম্যাক্সিমাম মুরগি যে রঙের পায়খানাটা করবে তখন সেই রোগটা ধরে নিতে হবে। 100টা মুরগি যদি আপনার থাকে, তার মধ্যে যদি 10টা লাল পায়খানা করে, সেখানে আপনার আমাশা নয়, হতে পারে তার শরীরটা কড়া হয়েছে বা তার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে বা এনিওয়ান যে কোনো সমস্যা হতে পারে। আমাদের যেরকম হয়, হট করে রিচ খাবার খেলে দেখবেন পরের দিন একটু পায়খানার সমস্যা হয়, বা একটু যাদের লিভারের সমস্যা আছে, ফ্যাটি লিভার, তাদের দেখবেন 2-1 দিন পায়খানা হয় না। অনেকে আছে যাদের আমাশার সমস্যা আছে, কোলনে যাদের সমস্যা আছে, কোলনের সমস্যা যাদের থাকে তাদের সারাদিনে অন্তত 10 বার পায়খানা করে, অল্প অল্প পায়খানায়, যেটাকে আমাশা বলা হয়। তো এই সমস্ত বিষয়গুলো আপনার নিজেকে রিয়ালাইজ করতে হবে। যতদিন নিজে মানে অনুভব না করতে পারবেন ততদিন কিন্তু সফল খামারে হতে পারবেন না। বিষয় হচ্ছে যে 100টা মুরগি থাকলে যদি ম্যাক্সিমামই ওই লাল কালার হোক, সবুজ কালার হোক বা সাদা কালার হোক বা যে কোনো কালার হোক, সেই কালার পায়খানা করে, সেইটা ধরে নিতে হবে যে আমার এই সমস্যা হয়েছে বা এই মেডিসিন দিতে হবে। এটা হচ্ছে বিষয়। পায়খানার রং দেখে রোগ নির্ণয়, মানে এই বিষয়টা নিয়ে অযথা ঘাবড়াবেন না। অযথা ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনি আগে নির্ধারণ করুন, ডায়াগনোসিস করুন যে আদত কি হচ্ছে। এখানে এই যে মুরগিগুলো আছে, আমি অনেক রকম কালার পাচ্ছি, এখানে আমার কোনো রোগের সমস্যা নেই, কোনো রোগ হচ্ছে না। হ্যাঁ, যদি কেউ বলেন যে কোথায় গেল, এখানে কোথায় দেখলাম, এই যে এটা কক্সি কালার, এটা কক্সি কালার, আরও 2-1 জায়গা হয়তো আছে কক্সি কালার, তাহলে আমি এই যে রক্তমাসের যে পায়খানাটা যে মুরগি করেছে, আমি কোথায় তাকে খুঁজে পাবো? আর সব মুরগি তো রক্তমাসা করছে না, লাল পায়খানা করছে না। তাহলে আমি যদি এখন লাল পায়খানার যে মেডিসিনগুলো আছে ঠিক হওয়ার, রক্তমাসার বা কক্সি টাইপের যে মেডিসিনগুলো আছে সেগুলো যদি দিই, তাহলে কী হবে? আমার এক তো পয়সা খরচা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যারা সুস্থ পাখি আছে তাদেরকেও খাওয়ানো মানে তাদের ওয়েট লস করা। এই বিষয়গুলো বুঝতে হবে। এইটুকুনি দেখানো হচ্ছিল, ছোট্ট ইনফরমেশন দিতে তো অনেক লম্বা গ্যাজান দিয়ে ফেললাম। তো যাই হোক, আপনারা এইটুকু মাথায় রাখবেন, অযথা ঘাবড়াবেন না, অযথা ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর সবথেকে বড় কথা, বিভিন্ন ভিডিও দেখলেন অযথা ঘাবড়ে যেতে হয়। তো এইটুকুনি ছিল, ধন্যবাদ।